হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলো আমি চলে এসেছি আজকের শনিবার আর 3 তারিখ। তো দেখতে পাচ্ছ মাঠে ঘাটে এখানে এত লোক কী করছে, কাগজপত্র পড়ে রয়েছে। আরে আরে না না বলি শোনো, আমি এসেছি আমার বাপের বাড়িতে। ভাইয়ের জন্য মানত করেছিলাম। ভাইয়ের যখন মাথাটা পুরোপুরি খারাপ হয়ে গেছিলো, পাগলের মতন উন্মাদ করছিল, তখন ভগবানের কাছে ডেকে বলেছিলাম, এই ঠাকুর আমার ভাইকে মাথা ঠিক করে দাও, তোমার কাছে এসে পুজো দেবো। তো ফলে গেছে, সেই পুজোটাই দিতে চলে এসেছি। তো পুজো দিতে এসে তো দেখতেই পাচ্ছ ঠেলা গুঁতো গ্যাতা গাতা মেরেই যাচ্ছে, মানে ভিড় বলে কাকে বলে দেখে যা। হ্যাঁ, যে ভিড়ের কোনো মা বাবা হয় না। তো ঠেলা গুঁতো দিতে দিতে পুজো করতে তো এসেছি, সেটা তোমাদের সাথে শেয়ার করব না তা কখনো হয়, সেটাও শেয়ার করলাম। তো এখানে তো ভিড়ের ঠেলায় অন্ধকার, আর আমি তো ভিড়ের মধ্যে ঢুকতে পারছি না। এ আমাকে ফেলে দিয়ে যাচ্ছে, ও আমাকে এসে ফেলে দিয়ে যাচ্ছে। আমি আবার উঠে বসে বসে পুজো পাঠ করার জন্য উঠেছে, আর তার জন্য ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। তো দেখো এখানে এত বালতি পড়েছে, এত বালতি পড়েছে, বালতি পড়ার কারণে নিচে রাখার জায়গা পাইনি, লাস্টে বাসের ওপরে এস করে করে সব বালতিগুলো ঝুলিয়ে দিয়েছে। এই মজার ব্যাপারটা তোমাদের সাথে শেয়ার করবো না তাই কখনো হয়? তো তোমাদের সাথে মজার ব্যাপারটাও শেয়ার করলাম। কত বালতি, সব ওপর থেকে 3 থাক 4 থাক করে করে বালতি লেয়ার করে করে সাজিয়েছে। নিচে জায়গা পাইনি বলে লাস্টে এই বুদ্ধিটাও করেছে। যাক, এটা আমার বেশ ভালো লেগেছে, তোমাদের সাথে ওই জন্য শেয়ার করলাম। তোমাদের কাদের দেশে এরকম হয় একটু আমাকেও জানিও, শেয়ার করো, আমরাও দেখবো, বেশ ভালো লাগে। তো পুজো আমি দিয়ে নিয়েছি, পুজো দিতে দিতে আমার রাত্রির হয়ে গেছিলো, আর এখন এই টাইমটাই ঠিক 3টে 3:30 বাজে। মানে এখানে শিব পুজো হচ্ছিলো, শিব পুজোও করেছি, করে টোরে সন্ধ্যাবেলা তারপরে ডালা বার করবে। তো এখন হোম হবে, এখানে অনেকটাই সময় লাগবে। আর এখানে এত ভিড় হয়েছে কেউ কারোর কথা শুনতে পাচ্ছে না, চিৎকার করে যাচ্ছে হচ্ছে কাউকে ডাকার জন্য। তো আমার এই ভিডিওটা যদি তোমাদের সবার ভালো লাগে, আপনারা সচেতন থাকবেন এবং বাচ্চাদের যারা গার্জেনরা এসছেন বিশেষ করে তাদের কাছে বলবো, তারা এই সময় অন্য মানুষকে থাকে আনন্দের মাধ্যমে, যাতে কোনো অসুবিধা না হয়। এই মায়ের পূজা দীর্ঘ বছর ধরে চলছে, আপনারা সহযোগিতা করবেন। আপনাদের কাছে আমরা অবিনাশা ভারপ্রাপ্ত যারা সিভিক এবং যারা সহযোগিকারী এসছেন, যারা মানসিক আছে ডালা বা যারা হরিলুট দিচ্ছেন বাতাসা, তাদের কাছে অনুরোধ করব আপনারা রাস্তার উপরে দেবেন না। এই বাতাসা মহামূল্যবান, সেজন্য পায়ে মেরে ধুলো হয়ে যাবে। আপনাদেরকে অনুরোধ করছি, আমাদের মন্দির কমিটির পক্ষ থেকে আপনাদেরকে বারবার অনুরোধ করা হচ্ছে, মেন রাস্তার উপরে দেবেন না। হাতে হাতে দিয়ে দে, হাতে হাতে দিয়ে দে। এটা করছে কষ্ট করে খুঁটবে কেন? রাস্তার উপরে লোক দেবেন না, আপনাদেরকে করজোরে অনুরোধ করা হচ্ছে। যানবাহন চলছে, এটা একটি মেন রোড, একটা বাতাসা নিতে গিয়ে কোনো কলমে কোনো অঘটন না ঘটুক, সেটা আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি। আপনাদেরকে আমরা অনুরোধ করছি, রাস্তার উপরে আপনারা বাতাসাটা হরিলুট দেবেন না।